সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শানায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে আমায়রা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি। তুমি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। কি মনে প্রশ্ন জাগছে যে আমি কেন পেঁয়াজ কাটছি রান্না করে? এই যে এটা দোষে, কপাল দোষে। খুব শখ করে বিয়ে করেছিলাম রে ভাই, যদিও পালিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু খুব হই হুল্লোড় করে। সমস্যাটা আসলে বিয়ে নিয়ে হয়নি, সমস্যা হচ্ছে আমাদের বাসর ঘরে কি এক আজব একটা শর্ত দিয়ে বসলো। সে শর্তে হেরে গিয়ে হয়ে গেল আমার 1 বছরের জেল। শুধু এই পেঁয়াজ কাটা না, কিন্তু শুধু রান্না বান্নাও না, আর অনেক কিছু আছে। দেখতে থাকেন, একটু দোয়া করেন আমার জন্য, যেন 1 বছর আমি একটু সারভাইভ করতে পারি, সেই দোয়া। ভাইরে কপাল, কপালের নাম গোপাল। তোদের সমস্ত খাওয়ার সরঞ্জাম তোদের জন্য আসলে বুফে অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে রান্নাঘরে আছে, যার যার পছন্দ মতো খেয়ে নেবে। বেশি রাত তো হয়নি। বেশি রাত হয়নি না? একটা মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে, তারপরে তুমি বলছো বেশি রাত হয়নি, তারপরে ফোনটা বন্ধ। বারবার ফোন করছি, কোনো রিপ্লাই নাই, ফোন বন্ধ। ফোনটা তো এমন হতে পারে চার্জ নাই, চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য ধরতে পারছি না। চলে আসবে, তুমি এত অস্থির হয়ে না। চার্জ শেষ ভালো কথা, ও কি অন্য একটা ফোনে আমাদেরকে জানাতে পারে না যে আমার রাত হচ্ছে? এইভাবে লাই দিয়ে 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 মেয়েটাকে তুমি নষ্ট করছো। এত রাতে কোনো মেয়ে বাইরে থাকে? লোকে বলবে কি? আসুক বাসায় আছে। ভাই ভাই ভাই, কি রান্না করছেন আপনি? রান্না করতে কিছু পেলাম না, একটু বাইরে না ভাই। কই ভাই, কিচ্ছু তো দেওয়া নাই, আমরা তো কোনো খাওয়াই পেলাম না। না পাইলাম বুফের খাবার, না পাইলাম কোনো খাবার, কোনো খাবারই নাই। কি কয় ভাই? এটা তো হইল না ভাই, কি রান্না করে খাইতে হইব ভাই? কাজ করি চল, ক্ষুধা তো লাগছে পেটের মধ্যে, একটা কেমন জানি কামড়াইতেছে। তোরা কাজ কর, তোর রান্না বান্না কর, আমি আসতেছি। ঠিক আছে চল, তুই পেঁয়াজ কাটবি, তুই আলু কাটবি, আর তুই
হয়েছে আমাকে নামো। আমার না ভীষণ শখ ছিল যে আমি আমার বউকে নিয়ে কোলে তুলে তারপরে ঘরে প্রবেশ করব, তাই করলাম। আচ্ছা হয়েছে তো, এখন নামাও। নামাবই তো, কিন্তু কেন? আমার একটা শর্ত আছে। কি শর্ত? না নামালে বলবো কি করে? বলো। তুমি কি সব কিছু ভুলে গেছো? কি ভুলে গেছি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সব কিছু তোমাকে মনে করে দিচ্ছি। কথা ছিল আমাদের বাসর রাতে লুডো খেলা হবে। যে জিতবে আগামী 1 বছর সংসারের সমস্ত সিদ্ধান্ত সে নেবে। তারপর 1 বছর শেষ হয়ে যাওয়ার পর আমাদের প্রথম অ্যানিভার্সারিতে আবার লুডো খেলা হবে। যে জিতবে তার কথায় পরে 1 বছর চলবে, এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। মানে ভেরি সিম্পল, এরকম মানে মনে করতে কিছু নেই। তুমি কি বলছো এসব? আমি ভেবেছিলাম তুমি ফান করছিলে, এখন দেখছি তুমি সিরিয়াস। মানে আমি বুঝলাম না, সারা জীবন বাপ দাদাদের দেখে আসলাম, তারা যেটা বলেছে তাদের বউরা লক্ষ্মী মেয়ের মতো সেটা পালন করেছে। আমার কপালে কি জুটলো? চুপ, একদম চুপ। আমার কিন্তু বেশি কথা একদম পছন্দ না, আমি কিন্তু রেগে যাব। আচ্ছা আচ্ছা, না না না, সরি। আচ্ছা একটু কথা বলো তো, মানে আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও। আমি ঘর ছেড়েছি কার কথায়? আমার কথায়? পালিয়ে বিয়ে করেছে কার কথায়? আমার কথায়। আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে তোমার হাত ধরে পালিয়ে তোমাকে বিয়ে করেছি, সেটা কার কথায়? আমার কথায়। সব কিছু হয়েছে তোমার কথায়, আর এই একটা ব্যাপার ঘটবে আমার কথায়। আর তুমি যদি এখন আমার কথা না শোনো, আমি সোজা আমার বাবা মার কাছে চলে যাব। আর তোমার যদি মনে হয় আমার বাবা মা আমাকে মেনে নেবে না, তাহলে তুমি ভুল। আমি একটু কান্নাকাটি করবো, কান্নাকাটি করে বলবো সরি, আই এম রিয়েলি সরি, তখন তারা আমাকে মেনে নিয়ে তাদের বাসায় জায়গা করে নেবে। এভাবে তাকিয়ে থেকে না কোনো লাভ নেই। এখন সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? তুমি কি আমার কথা শুনবে নাকি এরকম বোকা বাচ্চা ছেলের মতো হা করে তাকিয়ে থাকবে? আমি বাচ্চা না। আমি জানি আপনি বাচ্চা না, আপনি বড় হয়েছেন, বিয়ে করেছেন, কয়েকদিন পর বাবাও হবেন। ছেলের বাবা না মেয়ের বাবা? এই এখন কিন্তু কথা অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছো। বলো বলো বলো, কি করতে চাও বলো, সিদ্ধান্ত নাও। আমাদের সিদ্ধান্ত নেওয়ার কি কোনো উপায় আছে? কপালে যেটা লেগেছে সেটাই তো হবে। গুড, ভেরি গুড। এখন যাও, গিয়ে লুডো খেলে নিয়ে আসো। তুই সিরিয়াস? আজকে এই রাতে লুডো খেলতে হবে? আমি 100% সিরিয়াস। চল চল চল, লেট হয়ে যাবে, চল চল চল। অনেক অনেক কি হয়েছে ভাই, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আমার কপালে যে কি আছে আমি কল্পনা করতে পারতেছি না। ভাই কোনো সমস্যা থাকলে আমার খুলে কর, যদি সমস্যা থাকে ওটার সমাধান আছে, কর। কি হয়েছে? ইয়ে, লুডো কিনে নিয়ে আয়। লুডো? আরে লুডো, সাপ লুডো খেলা না, লুডো। লুডোতে আপনি কি করবেন? আজকে আপনার একটা স্পেশাল দিন, এই দিন আবার লুডো কেন? ভাগ্য পরীক্ষা করবো। যদি আজকে লুডো খেলা জিতা যাই তাহলে সুবাস, আর যদি হারা যাই তাহলে কপালে বাস। কি কইতেছেন ভাই এসব আবল তাবল, সুবাস বাস? সব কিছু পরে বোঝার মতো রে। তুই তুই কি এনে দিতে পারবি নাকি সেটা বল। পারবো ভাই, আমি আনতেছি। যা।
আর কোথায় 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 Great. Fine. 1, 2, 3, 4, 5. So, আগামী 1 বছর আমি যা যা বলবো তোমার তাই তাই শুনতে হবে, রাইট? কিছু বাস কিছু বাস কিছু বললা? না কিছু বললি আচ্ছা শোনো না, এত টেনশনের তো কিছু নেই, এত আপসেট হচ্ছ কেন? মাত্র তো একটা বছরই। আচ্ছা শোনো, আগামী 4 দিন তো তোমার অফিস ছিল, তাই না? Okay. আগামী 4 দিন আমাদের হানিমুন, তারপর তোমার ডিউটি শুরু। কি যে সুবাস, কি যে সুবাস। যতটুকু ভেবেছিলাম দেব তোমায়, তার চেয়েও বেশি পেয়ে সুখী আমি। কি শিহরণ ওই চোখে, প্রতিটি প্রহর তোমার হাসিতে ডুবে থাকি। আমি খুঁজেছি আর বুঝেছি বেঁচে থাকার মানে, আমার চাওয়া পাওয়া তোমার চেয়ে বেশি ভালো কে জানে, বল কে জানে, বল কে জানে। স্বপ্ন বিভোর ঘুম কাতরে তুমি জড়িয়ে, ঘুম ভেঙে তাই চোখ মেলে চাই দেখি তুমি দাঁড়িয়ে। ইচ্ছেগুলো জড় সড় আমায় গোছালো, তোমার নামে সবটা শুরু আমায় সাজালো। আমি খুঁজেছি আর বুঝেছি বেঁচে থাকার মানে, আমার চাওয়া পাওয়া তোমার চেয়ে বেশি ভালো কে জানে, বল কে জানে, বল কে জানে।
থেকে তো তোমার ছুটি শেষ। ওকে, বি রেডি। কিসের জন্য? কিসের জন্য বাবু? কিসের জন্য? বাবু, ভেবেছিলাম ও মনে হয় মন গড়া কিছু কথা বলছিল বাসর ঘরে, কিন্তু আসলে না। ভাবনা এবং বিষয় দুটোই ছিল আমার ভুল ধারণার মধ্যে। ও ছিল সিরিয়াস, ড্যাম সিরিয়াস। ব্যাস, আর কি, শুরু হয়ে গেল আমার নতুন অভিজ্ঞতা, নতুন জীবন। হায় এটা জীবন, হায় যে অভিজ্ঞতা। এটা আবার কি? সাপ্তাহিক লিস্ট। শনিবার থেকে শুক্রবার তুমি যা যা করবে এখানে সব লেখা আছে। এই লিস্ট তো আমার থেকে লম্বা। স্বাভাবিক না? এখানে তো ডিটেলস লেখা আছে। ধরো সকালে ঘুম থেকে উঠে তুমি কি করবে, দুপুরে অফিসে যাওয়ার পরে তুমি আমার খোঁজ নেওয়ার জন্য কয়বার ফোন দিবে, মানে বউকে তো খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিতেই হয়, তাই না? আরও লেখা আছে যে ছুটির দিনে তুমি আমাকে কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে, কোথায় ঘুরতে নিয়ে যাবে, এমনকি ছুটির দিনে তুমি বাজার করতে যাবে, ওই বাজারের জন্য তোমার হাতে সময় থাকবে জাস্ট 45 মিনিটস, সেটাও লেখা আছে। আচ্ছা, এভাবে তুমি বেঁচে থাকতে পারবো বাবু? কেন পারবে না? অবশ্যই পারবে। এই যে দিব্যি বেঁচে আছো, শরীরে আমার সামনে দাঁড়িয়ে আছো। আরে এই কথাগুলো শোনার পরও যদি তুমি সুন্দর করে বেঁচে থাকতে পারো, তাহলে কাজগুলো করার পরও তুমি বেঁচে থাকতে পারবে, তাই না? বাবু, তুমি পারবে এরকম পাশান হতে? বলো, তোমার বড় এত খাটাখাটনি করবে, তুমি এটা সহ্য করতে পারবে? পারবে নিতে? আরে কাজ করলে শরীর মন দুটোই সুস্থ থাকে। আর তুমি কিভাবে সুস্থ থাকবে সেটা আমি চিন্তা করবো না? বলো, মানে তোমার বউ হিসেবে কি আমার দায়িত্ব না? বলো, তুমি বুকে হাত বিয়েটা করবে, বউনি অস্ট্রেলিয়া যাবে, স্পেয়ার পার্টসের দোকানও দিবে। সবই তো কইলাম, তা কি বুঝলি? বুঝলাম, বিস্কুটটা খুব ভালো। যখনই বকওয়াস তখনই মুখে দিন গোল্ড মার্কেট সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপস। 5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ। বলো। ঠিকই তো বলেছো, হ্যাঁ সেটাই ঠিকই বলেছো। আমার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো তোমার, সব চিন্তা তোমার। কাজ করলে তো মানুষ সুস্থ থাকে। ঠিক, একদম ঠিক, ঠিকই তো বলছো। এই তো আমার ময়না পাখিটা বুঝে গিয়েছে, কাজ করলে শরীরটা খুব ভালো থাকে, বুঝছো? আর এই জন্য তো তোমাকে এত এত লাভ ইউ। ঠিক আছে, তাহলে আমি এটা মুখস্থ করি। ছেড়ে যেতে না যায় না, শনিবার 7টায় অ্যালার্ম বাজবে। শনিবার 7টায় শনিবার হচ্ছে 7টায় অ্যালার্ম বাজবে। 7:10 আমার কফি, 7:10 আমার কফি, আমার কথা। তোমার কফি, হ্যাঁ 7:10 আমার কফি। লাভ ইউ। কত ভালোবাসা! এই ভালোবাসার নিয়ম মেনে কেটে গেল আরো 3টা দিন। অবশেষে চলে এলো আমার সাপ্তাহিক ছুটির দিন।
বাজে। আমার কফি। জানি গত 3টা দিন ধরে একই কাজ করছে। তোমার কফি। বাহ, তুমি তো এখন দারুণ কফি বানানো শিখে গিয়েছো। আমরা না ফিউচার একটা রেস্টুরেন্ট দিতে পারবো। আসছে স্বপ্ন দেখতে। স্বপ্নটা না পকেটে ভরে রাখো, যেমনটা আমি রেখেছি। তাই মজা তো, নিজের স্বপ্ন পকেটে নিয়ে ঘোরাঘুরি করা যায়। আচ্ছা, কালকে তো তোমার ডে অফ। এর মানে কালকে তোমার অনেক কাজ আছে। হ্যাঁ, বাজার করতে হবে, আমাদের ঘুরতে যেতে হবে, আর কালকে সব রান্না তোমার করতে হবে। জি, সো বি প্রিপেয়ার্ড। এখন যাও, অফিসে লেট হয়ে যাবে। যাও। কান্না করো কেন? মেয়ে না সেই রাত্রি চলে আসে? হ্যাঁ, ফোনের চার্জ নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই জন্য ফোন করতে পারছে না। পরের দিনও ফোন করতে পারে না, পরের দিনও চার্জ নাই ফোনে। হ্যাঁ, আজকে কদিন হলো? 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 7 দিন পার হয়ে গেছে, মেয়ের খবর নাই। তারপরে হবে 1 মাস, তারপরে হবে 1 বছর, খবর থাকবে না। শোনাও শোনাও, যত ইচ্ছে আমাকে কথা শোনাও। শোনাবো না তো কি? তোমার লাইফে তো এই অবস্থা। আমি তো শাসন করতে গেলেই, কিছু বলতে গেলেই মাঝখানে এসে দাঁড়াও। আজকে কান্না কানতে হতো না যদি আমার কথাগুলি শুনতো। আমাদের তো কোনো দায়িত্ব নাই। আমাদের দায়িত্ব কি? খাওয়াও, পড়াও, লেখাপড়া শেখাও, কাপড় চোপড় কিনে দাও, আর খালি বড় করো। এখন বড় করতে করতে এখন 6 ফুট থেকে 9 ফুট হয়ে গেছে, তারপরেও বড় হওয়া শেষ হয়নি। আজকে চোখের পানি ফেলতে হচ্ছে শুধু তোমার জন্য। কারণ তুমি জানো মেয়ে কোথায় গেছে, আমিও জানি। কোথায় গেছে? কোথায় গেছে সেটা আমরা সবাই জানি। আমি জানি বলেই তো বলছি, তুমিও জানো, আমিও জানি। আমাদের তো কোনো দায়িত্ব নাই। দায়িত্ব হচ্ছে খালি লম্বা করে দেওয়া। 10 ফুট লম্বা করে দাও, তাহলেই হয়ে গেল। 10 ফুট লম্বা হয়ে গেছে মেয়ে, কথা বলতে পারছে না। এখন চোখের পানি ফেলো, ফেলো ফেলো, আরো চোখের পানি ফেলো। কিন্তু আমি ফেলবো না, আমি ফেলবো না। আমি হাসবো, হা হা করে হাসবো, জোরে জোরে হাসবো, হা 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 হা। মাংস রান্নার জন্য আমি এখানে 800 গ্রাম মুরগি রেগুলার সাইজে কেটে নিয়েছি। 2 কাপ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ। এখানে আমি 2
কাল যদি একবেলা রান্না করি কোনো সমস্যা নেই তো না? কেন একবেলা কেন? আরেক বেলার কি হবে? তুমি অফিস থাকলে তো আমি 2 বেলাই রান্না করি। না জানি তো সেটা। না, তুমি বলছিলে না যে ছুটির দিনে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব, বাইরে রেস্টুরেন্টে খাবো, তাই ভাবলাম যে ধরো লাঞ্চটা রান্না করলাম আর রাতের ডিনারটা বাইরে কোথাও রেস্টুরেন্টে করলাম, তাহলে তো একবেলা রান্না করা থেকে বেঁচে যাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার আজকের আবদার মানা হলো। থ্যাংক ইউ জান। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর শোনো, ঠিকঠাকভাবে ইউটিউব দেখো, খুব ভালো করে রান্না করতে হবে, শিখতে হবে। হ্যাঁ ভাই আমার হাতে দাও। কত যে পেইনের মধ্যে আছে আমি তোর কিভাবে বুঝাবো, বুঝতে পারবো না। আরে কি যে বাস, কি যে বাস। এখন খালি মনে হয় কি জানিস, কি সারাদিন যদি অফিসে থাকতে পারতাম, সেইটারও কোনো উপায় নেই। একটু দেরি করে বাসায় ঢুকলেই হয়েছে। কি যে বলবো ভাই, বেশি বললে ভাই পাপ। মানে হলো ভাই, যদি গার্লফ্রেন্ড হইতো ভাই তাহলে আমি কইতাম সঙ্গে সঙ্গে ব্রেকআপ। কিন্তু এটা তো ভাবির তো অনেক দাবি থাকে ভাই। মনে করেন আমি যদি এখন কই যে ডিভোর্স করেন, তা তো আল্লাহ আরো বেশি পাপ দিব। আমি বলি কি ভাই, আর কয়েকটা দিন আপনি একটু সহ্য করুন, সহ্য করলে কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভাই দুঃখের পর সুখ আসে। আমার আব্বা এই কথাটা স্পষ্ট বলছে, আর এটা আমি নিজেও প্রমাণ পাইছি। তোর কাছে আবার প্রমাণও আছে? হ্যাঁ। কি প্রমাণ শুনি? বলি আপনাকে, একটা নারী যখন পৃথিবীতে অসুন্দর হয়ে জন্ম নেয়, আর তারা যখন বড় হয়ে এরা বুঝতে পারে যে তারা অসুন্দর, এটা কিন্তু তারা অনেক কষ্ট পায় ভাই। আর ওই কষ্টের সলিউশন কিন্তু এখন আছে ভাই। কিরকম? এই যে মনে করেন বর্তমানের বাজারে কত রকম মেকআপ লোশন টোশন যে বাইরেছে ভাই, মাখে আর মাখে, মাখে আর মাখে, মাখতে মাখতে না ভাই সুন্দর হয়ে যায় ভাই। আচ্ছা তোর সব উদাহরণের মধ্যে মেয়ে মানুষ কেন? তাহলে কি ভাই আমি ছেলেদের কথা কোন ছেলেরা কি এসব মাখে? এই যে দেখেন আপনি আমার দিকে একটু তাকান, এই দেখেন আমার মতন একটা হ্যান্ডসাম ছেলে, কত সুন্দর আউটফিট, কত জোশ। আমি কিন্তু ভাই সব লোশন টোশন মেকআপ টেকআপ মাখি না, আমি কিন্তু ভাই এমনি সুপার হিট। হাইসেন না ভাই। ভাই আপনার আজকে একটা গান শোনাই। কি গান? কি গান ভাই? আমি আবার রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু পারি? তুই গাবি রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ ভাই, গা তো শুনি। আমার পরানো যাহাসায় তুমি তুমি তাই কু আমার তোর একটা অনুরোধ করি, তুই না জীবনে কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইস না। কেন ভাই? যারা সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত গায় তারা যদি পায় না, তোর উপরে পাঠিয়ে দিব। কটা বাজে দেখ? 11:50 ভাই। কটা? 11:50। আয় হায়, তোর ভাবি সময় দিচ্ছে মাত্র 45 মিনিট, 50 মিনিট পার হয়ে গেছে। অনেক দৌড়া। এই রিকশা। হাঁপাচ্ছ কেন? ও অভিনয় করো তুমি। অলরেডি 10 মিনিট লেট। আমি জানি, বিশ্বাস করো বাবু, রাস্তায় এত জ্যাম যে আমি এই তুই জানিস মিথ্যা কথা? কে বলছে তোর মিথ্যা কথা? বাবু তুই খবর দেওয়ার কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলছে। ভাই আমি মিথ্যা তো বলতেছি না, রূপমের বাচ্চা। আমি ফোনে কথা বলতেছিলাম, ওকে বলতেছি, আপনাকে কেন বলবো? যাও পরে গিয়ে কথা বল। হ্যাঁ তোমাকে না, ওই ভাইয়া জানিয়ে দিয়েছে। ভয় পেয়ে গেছিলাম। বাবু তুমি এরকম চোখ বড় বড় করে আছো কেন? এটাও তো ভয় লাগছে। তুমি চোখটা একটু ছোট করো, আমি তো ভেতরে আসতে দাও। আমি
আমি না রিক্সা থেকে নেমে দৌড়ে চলে এসেছি। যদি রিক্সা করে আসতাম আরো দেরি হতো। তুমি কি বলতে চাও? রাস্তায় জ্যাম শুধুমাত্র তোমার জন্য, আর কারোর জন্য না? বিশ্বাস কর বাবু, আমার না জাস্ট এই কথাটাই মনে হয় যে আমি একটা জ্যাম কপাল নিয়ে এসেছি। বাবু কেমন ভিতরে আসবো, আমার না দৌড়ে দৌড়ে পা ব্যথা হয়ে গেছে। বাহানা আর বাহানা, যাও ভিতরে যাও, যাও। কিচেনে গিয়ে রেখে আসো। কি হলো? ময়লা কাপড় চোপড়। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। তো প্রশ্ন করছো কেন? না মানে কি করবে এগুলো? এগুলো ধুয়ে নিয়ে আসবে। মানে বাবু কই, সেদিন তো তুমি লিস্ট দেওয়ার সময় এসব কথা বলোনি যে কাপড় চোপড় আমার ধুতে হবে। বলিনি, কারণ অনেক কথার মধ্যে প্রেশার হয়ে যাবে, প্রেশার নিতে পারবে না। সহ্য যদি করতে না পারো, হার্ট অ্যাটাক করবে, তখন তো আমারই বিপদ হবে। এই জন্য অনেক চিন্তা করে বলিনি। সিরিয়াসলি? মানে বাবু সিরিয়াসলি তোমার কথা ভুল হচ্ছে। তুমি আমি লিস্টটা একবার চেক করি। আমি জানি ওখানে এটা লেখা নেই, শিওর। চেক করতে হবে না, আমি জানি ওখানে লেখা আছে। এখন সময় নষ্ট করো না, চুপচাপ করে ধুয়ে নিয়ে এসো। আল্লাহ, আপনি কি কিছুই দেখতেছেন না? যদি আরো অনেক কিছু ধোয়ার থাকে দিয়ে যেতে পারো, ধুয়ে দিচ্ছি। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শনায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজয়া মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি। তুমি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। কি হচ্ছে? হ্যাঁ খুবই কিছু হয়নি। বলছি যে কাপড়টাতে খুব মজা লাগছে, জানো, একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। মজা লাগছে না? অনেক। হ্যাঁ কি যে মজা। আচ্ছা ঠিক আছে, ধুয়ে ফেলো। আল্লাহ আল্লাহ, কবে রেহে পাবো? কবে কাটবে 1 বছর? এই প্যারো থেকে আমার মুক্তি দিবে কবে? তো দেখে না আল্লাহ, প্লিজ 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 আল্লাহ। আজ সাপ্তাহিক ছুটির দিন। এরকম হাজার হাজার ছুটির দিন পার করে আজ আমি এখানে। রান্না বান্না করা, বাজার করা, কাপড় ধোয়া সবকিছু আমার উপরেই পড়ে। কিন্তু যেদিন প্রথম জানলাম যে রান্না করতে হবে আমার, সেদিন ওকে অনেক কষ্ট করে পড়ালাম যে আমি শুধু লাঞ্চটা রান্না করব, রাতের ডিনারটা বাইরে কোথাও করব। রেস্টুরেন্টের কথা বলে পটিয়ে ফেললাম। কে এলো? কে এলো? ও তুই? ভাইয়া কারো বাচ্চা, আস্তে কথা বল। তোর ভাবে শুনে ফেলবে, শুনলে আমার দিনটা রাত হয়ে যাবে। এটা আপনি কি করতেছেন ভাই? এটা কি আপনার সাথে যায়? আর ভাবি ওইদিকে পায়ের উপর পা তুলে বৈশা টিভি দেখতেছে। না ভাই, আমি এটা আপনার কাছে আশা করিনি। ভাগ্য পরীক্ষা করার মেশিনটা যে রেজাল্ট আমাকে দিয়েছে, সেটাই সৌভাগ্য নিয়ে করছি। কিন্তু আমি বুঝছি তুই একটা গিরিঙ্গি লাগাবি। আমি সংসারে কোনো অশান্তি চাই না, কিন্তু সাথে আমি আসতেছি। আমি ভাই ভালো আছি, ভালো থাকি, যখন ইচ্ছা হয় নিজের ঠিকানায় চিঠি লিখি। তুই গিরিঙ্গি মিরিঙ্গি লাগাইলে ঝামেলা হয়ে যাবে, চিঠিটা লেখা হবে না। তুই সাথে আমি আসতেছি। সহ্য হইল না ভাই বিষয়টা। তোর এত বড় শরীরে সহ্য হইবও না। তুই যা সাথে আমি আসতেছি, যা।
ভাই আমি জানতাম আপনি অনেক কাজ করেন, কিন্তু আপনি যে দিন শেষে গিয়ে রান্না বান্না করেন ভাই, এইটা আমি জানতাম না। তোর কি মনে হয় আমি শুধু রান্না বান্না করি? এক সপ্তাহের যত জমানো কাপড় আছে ওই কাপড়গুলোও ধুই। এটা কি কোন ভাই? এটা তো একদম অমানবিক আচরণ। এটা ভাই ফাউল না হ্যাঁ রেড কার্ড খাওয়ার সমান। অভিশাপ, অভিশাপ লাগছে রে, অভিশাপ। আমার শ্বশুর শাশুড়ি আমার বদদোয়া দেয়, তার মেয়েকে ভাগায় নিয়ে আসছি না, তারা কষ্ট পাইছে, এই জন্য বদদোয়া দেয় যাতে আমি খারাপ থাকি। না ভাই, এটা আপনার একদম ভুল ধারণা। তারা আপনারা বদদোয়া দেন, তারা যদি আপনারা বদদোয়া দেয় এটা তো তাদেরই লস, তাদেরই ক্ষতি। কেমনে? মানে তারা যদি আপনার বদদোয়া দেয় তাহলে আপনি খারাপ থাকবেন, আর আপনি যদি খারাপ থাকেন তাহলে তাদের মেয়েও খারাপ থাকবে। আর কোনো বাপ মা চায় না তার সন্তানরা খারাপ থাকবে। তো আমি তো খারাপ আছি ভাই, যা হয়েছে বাদ দেন, এটা আপনি একটু সহ্য করেন ভাই। আর কয়েকটা দিন, এই যে বছর শেষ হয়ে যাইতেছে, আপনার প্রিপারেশন নিতে হবে। সামনের খেলায় আপনার জিততে হবে ভাই। এবার কিন্তু ভাই হারা যাব না, আমি মন থেকে দোয়া করি এবার আপনি জিতবেন ভাই। যদি হারি তাহলে কি যে বাস, কি যে বাস। না ভাই, এবার কোনো বাস না, এবার আপনি জিতবেন, নিজের উপর একটু ভরসা রাখেন। এবার আপনি জিতবেন, এবার কোনো বাস না, এবার পাবেন আপনি সুবাস ইনশাল্লাহ। দোয়া করিস। অবশ্যই ভাই। ভাই একটা গান শোনাই আপনারে। কি গান? রবীন্দ্রসঙ্গীত। মাফ করো। দেখো, প্রায় 1 বছর হয়ে গেল মেয়েটা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। কোথায় আছে, কিভাবে আছে, কিছুই আমরা জানি না। কিন্তু আমার তো মনে হয় ও নিশ্চয়ই তোমার সঙ্গে যোগাযোগ রাখে। কি বলছো এসব? আমি কেমন করে জানবো মেয়ে কোথায় আছে? আমার বিশ্বাস হয় না আমার সঙ্গে যোগাযোগ না রাখতে পারে, কারণ আমি তার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। কিন্তু তুমি তো মা, তোমার সঙ্গে তো তার খুব ভালো সম্পর্ক ছিল, মা মেয়ের একটা বন্ধুত্ব ছিল। তুমি জানবে না এটা আমি বিশ্বাস করতে পারি না। ও তুমি বিশ্বাস করছো না কেন? ও ফোন করলে আমি তোমাকে বলতাম না? আচ্ছা, আমার কাছে লুকিয়ে তোমার লাভটা কি? ও ভালো আছে না খারাপ আছে এটা জানতে পারলেই তো আমার শান্তি, আর তো কিছু দরকার নেই। আমার একটা মাত্র মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে প্রমিস করছি, যদি ও ফোন করে কিংবা কিছু জানতে পারি আমি তোমাকে জানাবো। হলো? আচ্ছা, তুমি হঠাৎ করে আমাকে শপিংয়ে নিয়ে আসলে, কেন নিয়ে আসলে সেটা তো বলো না। মানে 3 দিন পরে আমাদের অ্যানিভার্সারি, এই জন্য একটু কেনাকাটা করতে নিয়ে এসেছি। 3 দিন পরে আমাদের অ্যানিভার্সারি? আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, তো সুখে বলে তো যাবে। কিছু বললে? হ্যাঁ, না পছন্দ করো। তুমি কিছু পছন্দ করেছো? না, ছেলেদের তো নিচে, আর যাবো পরে। আচ্ছা। এটা কিন্তু আমরা অ্যানিভার্সারি দিন পরবো, যেটা কিনবা। আসো। সেটা পরে দেখা যাবে। এই তো আর একটা রাত, এটা পার হয়ে গেলে বুঝিস না শান্তি।
খুব কষ্টে একটা বছর কাটলো রে। না না না, ঠিক আছে। হ্যাঁ ভাবি, সালাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। জি 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 জি, ঠিক আছে। হ্যাঁ, আমি পিয়াসাকেও বলবো। ওকে, সালাম। ফরিদ আর ফরিদের বউ উইশ করলো। তাই? আচ্ছা শোনো, সব কিছু রেডি, এখন তুমি যাও, গিয়ে তোমার বিয়ের পাঞ্জাবিটা পরে নাও, আমি আমার বিয়ের কাপড়টা পরে নিচ্ছি, যাও। বিয়ের কাপড় মানে বুঝলাম না কিন্তু পিয়াসা। না বুঝার কি আছে, আজকে আমাদের অ্যানিভার্সারি, আমরা আমাদের বিয়ের কাপড় পরবো না? কিন্তু আমি তো ওই কাপড় পরবো না। কেন পরবে না? কারণ আমাদের অ্যানিভার্সারির জন্য আমি শপিং করেছি, শপিং গেলাম, কেনাকাটা করলাম, অ্যানিভার্সারিতে পরবো দেখি তো শপিং এ গেলাম। আরে বাবা, নতুন কাপড়গুলো তো কালকে যখন আমরা ঘুরতে যাবো তখন পরবো, আজকে পরবো না। না, আমি বিয়ের পোশাক পরতে পারবো না, ইম্পসিবল। দেখো বাচ্চাদের কথা বাহানা করবে না, কিন্তু তুমি যদি আমার রাগ উঠছো, তুমি যদি আমার রাগ উঠাও, তাহলে আমি একদম সোজা আমার বাবার বাসায় চলে যাবো। হ্যাঁ, পারো তো শুধু একটা কথাই বলতে, কথা কথায় বাপের বাড়ি। আমি পরবো না বিয়ের পোশাক। কেন? কারণ ওই পোশাকটা একটা কুফা। ওই কাপড়টা পরে লুডু খেলে আমি হেরেছি, আর ওই কুফা কাপড় পরে আমি হাঁটতে চাই না। দেখো তুমি কিন্তু সিন ক্রিয়েট করছো। তুমি কি চাও যে আজকের দিনটা নষ্ট হোক? আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও আজকের দিনটা মাটি যাক, তাহলে আমার তো কোনো সমস্যা নেই, আমি চলে যাই, আমি যাই। ঠিক আছে, দাও। যাচ্ছি আমি, কিন্তু শুধু পায়জামাটা পরবো, পাঞ্জাবি পরবো না। আমি কি চলে যাবো? আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবি পরছি। আমি রাগ করলেই সব কথা শুনি। তাড়াতাড়ি আচ্ছা, কেক কাটি। পারফেক্ট। আচ্ছা কি হলো? আসো। কি করবো? কেক কাটবো। না, মন নাই। কেক কাটবো, তারপর লুডো খেলবো। আসো, আমি তো রেগে যাবো।